যে কপিটা সেইটা ইন্না তিথিরে দেবেন সন্ধ্যার মধ্যে। বাহিডু আমি আর তিথি পরামর্শ করিয়ে দেখি কি করা যায়। আমি বুঝতে পারছি, চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যান মানিক কাবাদুল্লাহ আর জরি এই শয়তানের বাচ্চাগুলি আমার বলারে গুম করছে, আমার বলারে মেরে ফেলাইছে। আগামী একটা ছাড়ব না, সবটির আমি ফাঁসি দেবো, সবটির ফাঁসি চাই। এখানে খাড়াই থেকে ফাঁসি চাই লইবে না, আপনি থানা যান, থানায় যাই অভিযোগ করেন। সত্যি যদি তারা অন্যায় করে থাকে এর ব্যবস্থা আইন করবে। যান, হাবু ভাই যা কইছে তাই শুনেন। হয়, আমি তাই করুম। আব্বু, দিদি, আমি তোমার উপরে এত অত্যাচার করছি, মানুষের উপর এত অত্যাচার করছি, জুলুম করছি, তারপর তোমরা দুইজন যে আমার পাশে দাঁড়াইছো, আমরা সাহায্য করতেছো, এই ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। এ আল্লাহ, আল্লাহ গো, আমার পাশে যারা দাঁড়াইছে আবুর তিথি, আমি আজকে তাদের সামনে কথা দিতেছি, আল্লাহ আমি আর কোনোদিন অন্যায় অপরাধ করবো না। সারাটা জীবন যতদিন বাইসে থাকবো আমি ভালোর পথে থাকবো। আল্লাহ তুমি আমার তৌফিক দাও আল্লাহ। যান যান যান, কান্দেন না, যান, যেটা কইছি ওইটা করেন, যাইয়া যান। হাবু ভাই, উনি কি সঠিক কথা বলতেছে নাকি আবার কোনো নাটক করতেছে? তিথি, সব কিছুরই একটা শেষ আছে, কারোটা আগে কারোটা পরে। বাসারটা শুরু হয়েছে তো, বাকিটিও শুরু হইবে। যাও, আজকে একটা শুভ দিন, আজকে এত কিছু তোমার চিন্তা করতে হবে না, যাও যাও। ঠিক আছে ভাই, দোয়া করবেন। এই যে তোমার বান্ধবী বাসায় একা থাকতে থাকতে বোরিং ফিল করতেছে, ওর জন্য তো আমাদের কিছু করা উচিত, তাই না? কি করবো বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না, আর ও তো কোনো সুযোগও দিচ্ছে না। আচ্ছা, তোমাদের কি কোনো বন্ধু সার্কেল নাই যে কিনা মানে ওই যে মার্জানের হাজবেন্ডের মোবাইল নাম্বার জানে? আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, আমি কি চুপচাপ বসেছিলাম? আমি আমাদের ফ্রেন্ড সার্কেলের প্রত্যেককেই মোটামুটি কল করেছিলাম। কেউই আসলে মার্জানের বিয়ের ব্যাপারে তেমন কিছু জানে না। তবে হ্যাঁ, অগ্নিনা আমাকে বলল যে ওর আর আঙ্কেলের সম্পর্কটা খুব একটা বেশি ভালো নেই। মার্জানের প্রতি কষ্ট পেয়ে আঙ্কেল লন্ডনে যে বিজনেস আছে সেখানে চলে গিয়েছে, আর এখানকার বিজনেস ওর যে কাজিন আছে সেই দেখাশোনা করছে। আসলে আঙ্কেলের ইচ্ছে ছিল আঙ্কেলের ভাইয়ের ছেলের সাথে ওর বিয়ে দেওয়ার, কিন্তু মার্জান সেটাতে রাজি ছিল না। এর থেকে বেশি তথ্য আর কেউ আসলে জানে না, আর অগ্নিনাও আমাকে দিতে পারেনি। তার মানে আঙ্কেল দেশে নাই, বিদেশে চলে গিয়েছে? না, নাই, উনি লন্ডনে চলে গেছেন। ওহো, আমি আরো বাবাকে বললাম বাবা যেন মার্জানের বাবার অফিসে গিয়ে ওনার কাছ থেকে হাবুর মোবাইল নাম্বারটা কালেক্ট করে। কোনো লাভ হবে না আসলে, কারণ তুমি তো অফিসে গিয়ে অনেকে পাবে না। তাহলে উপায় কি? আচ্ছা, একটা কাজ করি, কালকে তো শুক্রবার, আমাদের হলিডে, আমরা মার্জানকে নিয়ে একটু ঘুরে আসি। ঘুরতে ঘুরতে ওকে অনেক কিছু বুঝিয়ে বলি, ওকে বোঝানোর চেষ্টা করি, কি বলো? হ্যাঁ, সেটা করা যেতে পারে, কিন্তু আমার কথা হলো ও কি রাজি হবে? আর রাজি না হলে ওকে রাজি করো। এইভাবে ঘরে একা একা বসে থাকতে একদম ডিপ্রেসড হয়ে যাবে, আর এই প্রভাবটা বাচ্চার উপরও পড়বে। এই সময়টায় মানে প্রেগনেন্টের সময়টা যদি সে মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, অনেক সময় বাচ্চারা প্রতিবন্ধীও হয়। ঠিক আছে, আমি দেখি ওকে রাজি করানোর চেষ্টা করব। হ্যাঁ, করো। এ কেটে যায়, এ মে মে এ যাও কে ডাই। আমি তিথি। এ তুই কে ডাই? তোর না চেনা চেনা লাগতে আছে, কিন্তু মুই তো চিনতে পারতে আছি না। ওকে,
আপনি এগুলো কি কইতেছেন? এতদিন ঢাকায় বসে আপনি কোন রোগের চিকিৎসা নিছেন? আপনার মেমোরি তো দেখি পুরো ভ্যানিশ হয়ে গেছে। এ বেয়াদব মাইয়া, এইভাবে কথা বলো কিরপিন নাই। তুই কেডা? ওই হুদা মাস্টারের মাইয়া না? এই তো কি সুন্দর স্মৃতিশক্তি ফিরে আসছে। আপনি তো আমার শুরুতে দেখেই চিনতে পারছেন, তাহলে নাচানার ভাঙ করলেন কেন? সোজা আঙ্গুলে ঘি উঠে না না? থাপড়াই একটা দাঁত ফালাই দিব। মোর লগে এইবিল কথা বলো কোন সাহস হয়? এতে গাই দিয়ে কি রে? ওকে, মোর গায়ে কি এটা আপনি চিনেন না? জীবনে তো অনেকবার আদালতের বারান্দায় ঘুরছেন, ঘুরেন নাই? মানুষের নামে মিথ্যা মামলা দিছেন, মানুষে অনেক হয়রানি করছেন আপনি। এই ড্রেস কার গায়ে থাকে আপনি জানেন না, আবার আপনি না জানার ভান করতেছেন। এ বেয়াদব সেরি, থাপড়াই একটা দাঁত ফালাই দিব। জান না কিল লেগিয়া এইগুলা জাগো গায়ে থায় হারাইছে উকিল, আইনজীবী, কোর্টের বারান্দা আটা চলে করে। তা তুই এটা পড়ছো কিরপিন নে? এটা যার গায়ে থাহে মুয়ান হ্যাগই একজন। তাদের একজন মানে? এই যে দেখেন, আপনি আবারও না বোঝার ভান করতেছেন। আপনার না চিকিৎসা করা দরকার। কোন রোগের চিকিৎসা জানেন? বুঝেও না বোঝার ভান করার চিকিৎসা। শোনেন, আমি একজন লয়ার, যাকে আপনারা আইনজীবী বলেন, মানে উকিল। বাবা, হুদা মাস্টারের মাইয়া কয় কি? ও বলে উকিল। এ তুই উকিল? তুই ওকালতি করছো? তুই পাস করছো? ওকালতি পাশ না করলে কি আমার গায়ে এটা উঠে? এ তোর ওকালতির সার্টিফিকেট আছে? আছে। কেন, আপনার কি কোনো সন্দেহ আছে? মুই সবসময় আইনজীবীর পরিচয়পত্র লগে নিয়ে ঘুরি, আপনি দেখবেন। এইটা কি অরিজিনাল না নকল? 2 নাম্বারই করতে করতে 2 ঠ্যাং তো কয়বারে চলে গেছে। এই কারণে কি সবাইরও নিজের মতো মনে করেন না? বিয়াদব সে তোর গুলি করে মাটি হলো, তুই মরে সে ভাই। আপনি আমারে খুনের হুমকি দিছেন, মানে অ্যাটেম্প টু মার্ডার। আমনের নামে আমি হত্যা চেষ্টার মামলা দিব। বহু বছর ধরে আপনি এই গ্রামের মানুষকে হুমকি দিছেন, অনেক জ্বালাইছেন সবাই। আজ থেকে কাউরে খুনের হুমকি দেওয়ার আগে অন্তত একবার ভাইবা চিন্তা হুমকি দিবেন। মনে করবেন কি জানেন, এই গ্রামে, এই গায়ে অসহায় মানুষের জন্য একজন আইনজীবী আছে, মানে আমি তিথি। হুমকি দিয়ে আপনি মোড়েও পার পাইবেন না। শোনেন, আমনেরে আমি সাবধান করে দিছি, ফারদার কখনো এইগুলার মুখেও আনবেন না। হয়তো নিজের মুখের জিভ সামলান, নয়তো বাড়ি আর আদালতের বারান্দায় দৌড়ের উপরে থাকবেন সারাক্ষণ। মনে থাকে যেন। সেরি বাচ্চা সেরি, হুদা মাস্টারের মাইয়া, আমারে তো চেনো না। তোরে আর তোর বাপেরে একরে খাই হেলাও। এখন তো এইসব কথা বলা যাইবে না, দেওয়ালেরও কান আছে। মুই তো টেনশনে পড়ে গেলাম। এই যে মোর গদির চেয়ারটা, হ্যাঁ থাকবে তো? এলাকার বাচ্চাগুলো যেভাবে আস্তে আস্তে শিক্ষিত হয়ে যাইতে লাগছে, মোর তো গদি লটে গেছে। আল্লাহ গো, না ডরাইলে চলবে না। বিস্কুটের মতো ফানা তুলিয়া থাকতে হইবে, চান্স পাইলেই কি সবল। ও মুরব্বি, ওরে আল্লাহ, কি ঘোড়ার দৌড় দিছো না কি? যাও কই দৌড়াইয়া? থানায় যাইতে আছি ওরে বাপ রে বাপ, থানায় কি লিগা? মামলা করার জন্য। বাহ, সুন্দর তো। কিসের মামলা? মোর পোলা যে এতদিন হইছে নিখোঁজ হইছে, হ্যাঁ। সেই অপহরণের মামলা করতে যাইতে আছি। রাইট, এই কথাটা কিন্তু গতকাল আমি তোমার দাদু বলতে চাইছিলাম, তুমি তো আমার কথা কানে নাও না। অবশ্যই মামলা করবা। হলো মামলা তো তুমি আবলেই যাবা। আমি একটা সুন্দর করে ফ্রেশ লিস্ট করে দিই, ওই লিস্ট অনুযায়ী থানায় যাইয়ে দারোগার কথা কয়ে লিস্টে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে বয় দিবা। পারবা না? মনে থাকবে তো? এই মুই কি বুড়াই গেছি, মনে থাকবে না কা? আরে বেটা খেপক, আমি কি ইয়ে কইছি বুড়ো হয়ে গেছো? নিজের তো ইয়াং মনে করো, মনে তো থাকবে না। শোনো, আমি তোমার একটা ফ্রেশ লিস্ট করে দিব, ওই অনুযায়ী তুমি মামলাটা সাজাবা, ঠিক আছে? মনে থাকবে তো? এই লিস্ট কর। আরে লিস্ট হয়েছে মনে করো যারা তোমার মনে করো হুমকি দামকি দিয়েছে ইদানিং কালে, এবং মনে করো দেওয়ার চিন্তা ভাবনা করতে, একটারও বাদ রাখবা না। এই মনে করো লিস্টের মধ্যে প্রথম হয়েছে 1 নম্বর, মনে করো 1 নম্বর হয়েছে আমাকে হাবু।
আরে তো মিস করা যাইবেই না। আর নামটা কিন্তু ভালো করে কবা, বাপের নামটা। 2 নম্বরে ধরো মনে কর হাব্বার বাপ লাব্বা। তারপর মনে কর 3 নম্বরে বার আসো, 3 নম্বরে মনে কর ওর বউরে দিয়ে দেবা। যদি গ্রামে থাকে না, দিলে একটা সুবিধা কি, একটা অরেন্ট বাইরে গিয়ে গেলে ও মালারের দিকে ঢুকলো না, ঝামেলা শেষ। তারপর মনে কর 4 নম্বরে এবার আসো মাস্টার। এমন জ্ঞান দেয় যার দেহারি মনে কর আর ছাত্র মনটা মানে কাল কইতে পারি না, বাদ দেবা না কিন্তু হালা শয়তান আছে কিন্তু যদি আলাবা। এবার মনে কর অগলাগে যেগুলো চামচা আছে মনে কর, এই রুহুল্লা মনে কর সাগুদিয়া আসলামে যেগুলো আছে মনে কর, একটারও বাদ দেবা না। লাগলে তুমি আরো কি করবে, লিস্ট তো শেষ। এরপর আরো সন্দেহবাদন হিসেবে আরো মিনিমাম 1 থেকে 150 নাম দিয়ে দেবা। এরপর মনে কর তোমার মনে পড়লে আমি তো আসি, হেল্প করবো তোমার, নামটা আস্তে করে বসাই দেবা, দারোগার দিয়ে টাকা দেবা, আইনটা ধোয়ার পিটেন পিটেবে পাইয়ে যাবা। মন থাকবে না? মন থাকবে। আর তুই মরে যাইতে দে। এই আরে বন্ধু, তোমার যে লিস্টটা কইছি আমি, লিস্টটা মনে আছে কিনা আমার বলবা না তুমি? এই, মন থাকবে না কি পিনে? হ্যাঁ, আরে দাদু রাগ করো কি লেগে, এটা ফ্রেশ লিস্ট তুমি আমার কবা না যাও, এটা আছে কও কি? 1 নাম্বার আসামি হইতেছে চেয়ারম্যান, 2 নাম্বার সেকেন্ড চেয়ারম্যান, 3 নাম্বার হইতেছে বাদুল্লা, 4 নাম্বার ধরি, আর 5 নাম্বার মানিককা। মানে কি বলে কোন মানিকটা? মোগো এই গ্রামে হ্যাঁ। মানে এই এলাকায় একটাই মানিককা আছে, হেডেলি তুই। ও ভাই কি কও এটা? এ ভাই এই 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 ভাই লাঠি পাথর ভাই লাঠি ধরছি ভাই, ভাই বলে কাম কি লেগে কি করছি ভাই? ও ভাই রে ভাই, মুই একটা ইনোসেন্ট বলা ভাই, বিয়ে হরি না ভাই, ভাই মনে জেল খাটাই না, মোর নামটা দিও না ভাই। ভাই ভাই একবার যদি বললো লাল কালির ডাক পরে মোর কিন্তু ভবিষ্যৎটা কাঁদে ভাই রে ভাই। এই জীবনে দেখো ঠিক ভাই রে ভাই, দয়া করে মাফ করে দাও ভাই, ভাই মোর নামটা দিস না ভাই, ভাই ভাই না ভাই দাঁড়া ভাই একবার খালি কও ভাই, দাঁড়া কইতে আছি। খারাপ ছিল। এমন তুমি আবল তাবল করতে আছো কেন ভাই? এই মুই আবল তাবল কইতে আছি না, যা কইতে আছি সঠিক কইতে আছি। কি করেন? যেদিন সেকেন্ড সেভেন মোরে কইলে যে মোর পোলারে ডাহা পাঠাইছে হসপিটাল তার মার সেবা যত্ন করার জন্য, হ্যাঁ। হুম? হ্যাঁ। ওই দিন থেকে মোর পোলা নিখোঁজ, মোর পোলার আর পাইতে আছি না। আরে আল্লাহ। সেকেন্ড চেয়ারম্যান হ্যাঁ। আর মোর লগে যে মিথ্যা কথাটা কইছে, হ্যাঁ। এতে বুঝা যায় কি জানো? কি? সেকেন্ড চেয়ারম্যান মোর পোলা কোথায় আছে, কেমনে আছে, সব কিছু সে জানে। জান পুলিশ থানায় ধইরা নিয়ে পিটানি দিলেই হ্যাঁ। সেকেন্ড চেয়ারম্যান গড়গড় করে কইয়া দিবে মোর পোলা কোথায় আছে, হ্যাঁ। কেমন অবস্থায় আছে। হ্যাঁ না এটা ঠিক আছে, বাচ্চা আছে না মরে গেছে খবর নিতে পারবে, কিন্তু না মানে কইতেছি যে পুলিশ তোমার একটা তদন্ত করে রিপোর্ট দিতে পারবে, কিন্তু আমি একটা ইনোসেন্ট ছেলে, সারা জীবন তো তোমার ভাই ভাই করছি, এটা তুমি ল্যাঙ্গা হওয়ার পর তোমার আমি 2-3 উপকার করছি না, মানে না টাইনি উঠাইছি না, আমার নামটা আস্তে করে সরাইয়া দাও ভাইয়া, আমি একটা ভালো বলো না, ভাইটারে ছোট ভাই মনে করি বাদ দিয়ে দাও ভাই। এই বাদ দিমু কিরবেন নে, মোর লিস্ট শুনছস না? হ্যাঁ শুনছি, হেলে কিন্তু ভাই তুমি কিন্তু একটা নেমোখারামি করতে আছো ভাই, এই চেয়ারম্যান দলের সদস্য ইয়া এর নুন খাইয়া এর গুণ তুমি গাইতে আছো না, 100% নেমোখারামি করতে আছো, এটা কিন্তু ঠিক না। এই বেটা দলের গুল্লি মার, দল বড় না মোর পোলা বড়, মোর পোলারে না পাওয়া পর্যন্ত আমি কারোর সাথে পিরিত দেখাবো। ওই যে তিথি আছে না, হ্যাঁ। সে কিন্তু এখন আইনজীবী, সে বলছে মোর সহায়তা করবে। এই বে হাই হ্যাঁ বেটা ল্যাঙ্গা এই ল্যাঙ্গার ফলাঙ্গা এই হ্যাঁ বেটা কিছু মাথা খারাপ হচ্ছে বেটা, হ্যাঁ বেটা হ্যাঁ খারা আর হলা ল্যাঙ্গার ফলাঙ্গা, তোমার পা কোথায় না মেজাজ টান কর, কেমন লাগতেছে আকামটা তো বাজাইবি একটা না, হলমুটা কি এ বেটা ভালো হইতেছে না কিন্তু কি দৌড় দিচ্ছে, কি কি দৌড় দিচ্ছে দেখছেন? কমেডি মোড় দেখ সিরিয়াস কিছু দেখ, আসা যাইবে না, বই পড়েন না, সিরিয়াস সিরিয়াস কোনো তুমি। আরে দাঁড়া, ফোন এসছি। এই মানে তুই আমার ফোন দিছ কারো? আরে তোমার লাগে আমার রসের কোনো কথা কল লাগে ফোন দি নাই, এই সেকেন্ড চেয়ারম্যানকে দাও। আম্মা মাইনকে ফোন দিছে, কি কয়? কয় সেকেন্ড চেয়ারম্যানের লোকে বলে কি জরুরি কথা আছে, কি কম? মোটে হ্যালো মানে কে এ মুই তো চেয়ারম্যান আম্মা, কি কবি ক মোট দেখ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান আম্মা। আম্মা আমাকে যে বাসা মেয়া হে তো এই চেয়ারম্যান বাড়ির লাগে 100% নেমো খারামি করছে আম্মা, শেষ করিয়ে দিয়েছে আমাকে। এই খালি বাচ্চা মেয়ে এল্লা এই অঞ্চলের কেডা মোর লগে করে নাই মুখারামি বেইমানি হেইয়া ক, মোর টাহা কেডা খায় নাই,
এই 10 বছরে মুই আর এই দোলনের বাপে যে চেয়ারম্যান আলহাম, গ্রামের একটা মানুষ তুই দেখা যে মানুষটা মোট টাকা খাইয়া মোর লগে বেইমানি হরে নাই। ঠিক আছে চেয়ারম্যান আম্মা, আপনার কথাই ঠিক আছে, সবাই নেমো খারামি করছে, আমি মালিক কিন্তু করি না, কিন্তু বাদশা মিয়া ও তো 100% একটা নেমো খারাম। আরে এত কথা পেছাও ক, হর্ষিরা কি হেইয়ে ক। না আম্মা, হইছে কি, ওই যে বাদশা মিয়া হ্যার যে পোলা, এটা নিখোঁজ হয়ে গেছে, অপহরণ হয়ে গেছে, এইটা লইয়া সে একটা মোটামুটি বড় ধরনের মামলা সাজাইছে। হ্যাঁ মনে করেন চেয়ারম্যান মানির ব্যাপাক্তের নাম দেছে, আমনের নাম দেছে, সেকেন্ড চেয়ারম্যান নাম দেছে, জরির নাম দেছে, বাদলের নাম দেছে, এমনকি আমার নামও বলে দেবে, আমারে হুমকি দেছে আম্মা। আর এর লেগে হে থানায় যাইতে আছে, মামলা করবে, মামলা নাকি সাজাইয়াও ফালাইছে। কম দেই কও কি আই ওই হালাপুরা কই লেংদা হালাপুরা কই হেইয়ে ক। ওই যে মামলা দেওয়ার লেগে থানায় যাইতেছে ল্যাংরাইতে আমি আরে কিন্তু বুঝাইয়া কইছি যে ভাইয়া এইসব করিও না, হ্যাঁ উল্টা আমারে হুমকি দিছে, আমারে জেল খাটাইবে, আমার বলে ফাঁসিও দেবে। কন সেটা ওর একটা ঠ্যাং লুলা আর একটা আছে না হেই যে কার কাইডে সমান করে দে, এরপরে 2 পাও দিয়া ল্যাংরাইতে দেখমু কেমন দ্বারা কি হরে হেইয়ে কট কইতে মোর দ্বারে লই যায়। যখন মোর দ্বারে আইবে সেই সময় আর 2টা হাত আমি কাটমু, এরপরে আমি দেখমু কেমন দ্বারা থানায় যায়। থানায় যাবে কে? আম্মা আপনার কথা তো ঠিক আছে, কিন্তু আমি একলা কি হেল্লা গান কুলাইতে পারবো? আরে শয়তানের বাচ্চা, তুইও কি লুলা হইছ? এ সেরা একটা লুলা মানুষের কাইতে যদি একটা লাডি কাটে নেওয়া যায়, এরপরে কি হেয়ার কিছু করতে পারে নাকি তোমার লাগে আরেক করে দেওয়া লাগবে মানু? এইবার কল আমি তোর ঠ্যাং ভাঙ্গে ছাড়তে দেবো যদি তুই নামতে পারো। চেয়ারম্যান আম্মা, আপনি ফাল ধরছি, আপনি রাগ করিয়েন না আম্মা, ঠিক আছে আমি এখন যাইতেছি, ল্যাংগারে কান্দে করি আপনার বাড়ির সামনে লই যাইতেছি। আল্লাহর বলাই, আল্লাহর বলাই, তুই ল্যাংরা আছিস, তোরে আমার কেস করলে তোর লই কেন ঝামেলা পড়ি। আল্লাহর বলাই কি করছেন? আমা ওইস কি থানা পুলিশ কি হলাম, কেডা কি করছে কি? কেডা কি করছে? ওই বাচ্চা হলাপু কি হচ্ছে জানো? কি মোরে তোরে দোলন চাপারে বেবাটিরে থানায় যাই কেস করবে হিয়ে কয়। কেন 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 মোরা বলে আর পোলারে ঘুম করে হেলাইছি। আম্মা আমি তো খালি জিব্ব কাটার সময় পাশে একটু ধরছিলাম, আর তো কিছু বাচ্চা হয়েছে নাকি দেখে এসি। হ্যাঁ একটারেও ছাড়বো না, একটা করে সব কয়টারে শেষ করবো। ও খালুজি, খালুজি কিরে? তাড়াতাড়ি আসেন। হ্যাঁ কি হচ্ছে? কই কিরে, কি হচ্ছে? খালুজি মোবাইলটা ধরেন। এই যে তরকারি, আমি এখন তরকারিগুলো কাটবো, আপনি ভিডিও করবেন। উফ, আচ্ছা তুই কি একটা মানুষ? এভাবে চিল্লে ডাকলি কেন? তোর ভিডিও করতে হবে কেন কাটাকাটি? ভিডিও কেন করতে হবে বুঝেন না? ফেসবুকে দিব, ফেসবুকে। কেন তোর এই কাটাকাটি ফেসবুকে দিতে হবে কেন? ডলার 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 খালুজি, ডলার। না, রাজকুমারের রটা ওর মধ্যে নাই। মানে এই যে দেখেন, হ্যাঁ দেখতে তো কিউট আছে, হাইটও ঠিকঠাক, আই থিঙ্ক একটু কালো। রংটা শুধু কালো না, কমপ্লিটলি ব্ল্যাক। আচ্ছা, অস্ট্রেলিয়াতে এত সাদা চামড়ার ছেলে থাকতে তুই শেষমেশে কালো ছেলে কেন পছন্দ করলি? তুই যখন কালো ছেলে পছন্দ করলি তাহলে আফ্রিকান কোন নিগ্রো পছন্দ করতে পারতি। রুদিলা, তুই আমাকে ছোটবেলা থেকে চিনিস, আমার কখনো এই যে ফর্সা, কালো, লম্বা, বেটে, গরিব, ধনী এসব বিষয় নিয়ে কখনো আমার ভিতরে একটু ছিল না। তাহলে তুই ওর মধ্যে কি এমন পেয়েছিস? ওর পজিটিভ দিক বলে শেষ করা যাবে না। অস্ট্রেলিয়ায় আমাদের ইউনিভার্সিটিতে রেকর্ড পরিমাণ নাম্বার পেয়েছিল। এ তো গেল মেধার দিক, আর ইউনিভার্সিটি থেকে লেকচারার হিসেবে ওকে জয়েন করতে বলেছিল, কিন্তু সে জয়েন করেনি। সে জয়েন না করে এত সুযোগ সুবিধার হাতছানি ও পায়ে মারিয়ে দেশে ফিরে এসে দরিদ্র কৃষক, বাস্তুহারা, নিঃস্ব ভূমিহীন গ্রামের দিনমজুরদের পাশে দাঁড়িয়েছে। এই যে ওর মেধা, নির্লোভ এবং পরোপকারী মেন্টালিটি, আমার মনে হচ্ছে মানুষ হিসেবে অসাধারণ। এরকম মানুষ পৃথিবীতে পাওয়া খুব সহজে যায় না।
তাই ওর এই পার্সোনালিটির প্রেমে আমি পড়ে যাই এবং ওর সাথে প্রেম হয়ে যায়। বাহ, চমৎকার। এরকম একটা অসাধারণ মানুষকে ছেড়ে আসতে আপনার কষ্ট হয়নি? আচ্ছা, সে কি এমন অপরাধ করেছে যার কারণে আপনি তাকে ছেড়েই চলে আসলেন? এই শ্রেণীর মানুষগুলোর মধ্যে না একটা ভয়ঙ্কর খারাপ দিক কাজ করে, আর সেটা হচ্ছে ইগো, ডিফারেন্ট পার্সোনালিটি। এই মানুষগুলোর পার্সোনালিটি এত স্ট্রং যে খুব আপন মানুষের কাছে ওরা নত হতে চায় না। আর এই জায়গায় আসলে ওর সাথে আমার ক্ল্যাশটা লাগে। হ্যাঁ, এটাও সত্যি যে রাগের মাথায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এরকম প্রবলেমটা আমাদের মধ্যেও আছে। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের মধ্যেই এই প্রবলেমটা আছে, ইগো প্রবলেম। কিন্তু কি বলতো, হাজবেন্ড আর ওয়াইফ যদি একসাথে ইগো প্রবলেম দেখায় তাহলে কিন্তু ঝামেলা। কখনো ওয়াইফকে ছাড় দিতে হবে, আবার কখনো হাজবেন্ডকে। তা না হলে তো দাম্পত্য জীবন স্থায়ী হবে না। আপনি হাবু সাহেবের যে ডেসক্রিপশন দিলেন, আমার মনে হচ্ছে না উনি কখনো ওনার ইগো থেকে সরে আসবে। এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ইগোর কম্পিটিশন করবেন নাকি তার কাছে সারেন্ডার করবেন? না, আমি ওর কাছে সারেন্ডার করব না। তাতে যদি আমাদের রিলেশনশিপ নাও থাকে, আমার কোনো আপত্তি নেই। মার্জান শোন, তোর কিন্তু এখন তোর বেবির কথা চিন্তা করতে হবে। এই যে দেখ, তুই হাবু ভাইয়ের কথা চিন্তা করে যে স্ট্রেসটা নিচ্ছিস, এটা কিন্তু তোর বেবির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। এটা তো তোকে বুঝতে হবে, তাই না? তুই কি আমাকে এসব কথা বলার জন্য এখানে ডেকে এনেছিস? আচ্ছা ঠিক আছে, আমি এখন ভালো না, আচ্ছা আপনি বসুন। বস, আমরা খাবার অর্ডার করছি, খাবারটা খেয়ে অ্যাটলিস্ট উঠি প্লিজ। এ মারজান, কি বাহ, একলা একলা করে গুনগুন করিয়া গান গাইতেছো। একটু জোরে টোরে গাও, তোমার তো এই প্রতি কিছু জানতাম না। একটু গাও শুনি, একটা গান গাও। তোমাকে আমি গান শোনাবো কেন? কে তুমি? ওই কেটা? হ্যাঁ, তুই জানো না আমি তোমার হাজবেন্ড, সহজ বাংলায় যাকে বলে স্বামী। স্বামী এখনো না, আইনগতভাবে সব সম্পূর্ণ হবে তারপর। কে, তোমার কি কোনো সন্দেহ আছে যে মগে এই বিয়া আল্লাহ দিলে আর কোনো বাধা পড়বে? এর আগেও কিন্তু অনেক বাধা এসে বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এতদিনে কিন্তু আমাদের বাবা মা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত বিয়েটাই হলো না। তোমাদের গ্রাম আর তোমাদের গ্রামের কিছু বিচ্ছিরি মানুষ, ওরে আল্লাহ, আমার কনফিউশন এখনো কাটছে না। কাবিননামা সই করার আগ পর্যন্ত আমি কোনো কিছুর উপরে আস্থা রাখতে পারছি না। এ মারজান, খবরদার খবরদার, কুডাক দেবা না কলম। অনেক কষ্ট করিয়া বাবা কিছু গোছাই আনছি, কুডাক দিয়া এটা আবার বন্ডুল করিও না। তুমি কাম করো, ওই গুনগুন করিয়া যেটা গাইতে আসলে না, একটু আওয়াজ করিয়া গাও। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, আমি না বলেছি মানে না। কিরে? হ্যাঁ, কি হচ্ছে? কই কিরে, কি হচ্ছে? কি হচ্ছে? খালুজি, মোবাইলটা ধরেন। এই যে এই যে তরকারি, আমি এখন তরকারিগুলো কাটবো, আপনি ভিডিও করবেন। উফ, আচ্ছা তুই কি একটা মানুষ? এভাবে চিল্লে চিল্লে ডাকলি কেন? তোর ভিডিও করতে হবে কেন কাটাকাটি? ভিডিও কেন করতে হবে বুঝেন না? ফেসবুকে দিব, ফেসবুকে। কেন তোর তরকারি কাটাকাটি ফেসবুকে ভিডিও করে দিতে হবে কেন? ডলার আইবো কালুজি, ডলার। আপনারা না কইছি আমি ফেসবুকের মনিটাইজেশন পেয়ে গেছি, 3 সার্টিফিকেটও করছি। এখন যত র ফুটেজ দিব, যত র ভিডিও দিব, তত খালি ডলার আর ডলার। মনে করেন আমি এখন তরকারিগুলো কাটবো, আপনি ভিডিও করবেন।
তারপরে আমি ধুবো, আপনি ভিডিও করবেন, আমি রান্না করব, আপনি ভিডিও করবেন, তারপরে কি করব, ফেসবুকে সাইডা দিব, যত ভিউ হইব তত টাকা। আর খালুজি, আমার রান্না বান্নার পরে আপনি যখন খাইতে বসবেন সেটাও আমি ভিডিও করব, তারপরে আপনি গোসল করবেন সেটাও আমি ভিডিও করব, তারপরে ফেসবুকে সাইডা দিব। একটা থাপ্পড় দিয়ে তো দাঁতগুলো সব আমি ঝরিয়ে ফেলে দেবো। বেয়াদব কোথাকার, আমার সঙ্গে ইয়ারকে মারা হচ্ছে। খালুজি, আপনি চেতেন কেন? ডলারের ভাগ আমি আপনারেও দিব। ফেসবুকে কাজ করতে গেলে একটা পার্টনার লাগে, আপনি হলেন আমার পার্টনার, হইবেন? আর সারাদিন তো ঘরের মধ্যে আপনি বেকারই বসে থাকেন, কোনো কাজ কামও করেন না। আমার সাথে একটু কাজ করলেন, মনে করেন আমি রান্না করবো, আপনি ভিডিও করলেন, সেটা ফেসবুকে দিলাম, টাকা আসলো, সেটার পার্সেন্টেজ আপনার দিব তো কইলাম, গড প্রমিস। হ্যাঁ, এখন তোমার ডলারের পার্সেন্টেজ খেতে হবে আমাকে, তাই না? এই, তুই কি পাগল হয়ে গেছিস? এসব ভিডিও করা বন্ধ করতে পারিস না? কেন করিস? ও, আমি ভিডিও বন্ধ করলে কি আপনারা দেখা বন্ধ করে দেবেন? তা তো দিবেন না, আপনারা তো ঠিকই ভিডিও দেখবেন, আমি করলেই দোষ। বুঝছি তো, শুনছেন আমার ডলার আসা শুরু করছে? হ্যাঁ, জলে আপনার না হিংসা। আরে বোকা গাধা রে, জলে তুই যে নিজের বিপদ নিজে ডেকে আনতেছিস সেটা কি তুই বুঝতে পারছিস? কেমনে খালুজি? টিন সার্টিফিকেট করেছিস বললি না? হ্যাঁ করছি। তাহলে টিন কি জানিস, বুঝিস? বুঝুম না কেন, এই টিন সেই টিন না যেটা কিনা মুড়ির টিন কয়। এটা লোকে ফেসবুকের টিন, টাকা ইনকামের টিন। আর এই টিন সবার থাকে না, খালি বড় লোকই থাকে। বড় লোকদের থাকে। তুমি তো বিরাট বড় লোক হয়ে গেছো, তাই না? শোন, যাদের এই টিন থাকে তাদের সারা বছরের আয় ব্যয়ের হিসাব সরকারের খাতায় জমা দিতে হয়। আর এই জমা দিতে গেলে কত টাকা খরচ হয় সে জ্ঞান কি তোমার আছে? ও মা খালুজি, আপনি কি কোন? টাকা খরচ হবো কেন? তুমি ইনকাম করবা, ট্যাক্স দিবা না? ইনকাম ট্যাক্স, এই ইনকাম ট্যাক্স না দিলে পুলিশ এসে তোমাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে ধরে নিয়ে যাবে। এখন বোঝো এটা তোমার জন্য কত খুশির খবর। আচ্ছা শোন, তুই এ পর্যন্ত ফেসবুক থেকে কত টাকা পেয়েছিস বলতো? ওয়েট, বলতেছি, দেন। 22 দিনে $1.13। বাংলা টাকা কত হয় খালুজি? বাংলা টাকায় কত টাকা হয়? মেলা টাকা, 135 টাকা মতো হয়। মাত্র? হ্যাঁ, আরো আছে। এই যে 135 টাকা 22 দিনে ইনকাম করলি, $100 না হলে তো টাকা তুলতে পারবি না। আর $100 হতে তোর কত দিন, কত মাস, কত বছর লাগবে একবার ভেবে দেখ তো। ও মা আল্লাহ, খালুজি আপনি কি কোন? তাহলে তো কয়েক বছর লাগে যাবো। একেবারে সোনার হরিণ পেয়ে গেছো। সারাদিন কি করিস না করিস, এই আলতু ফালতু কাজ ফেসবুকে তুলে দিলে তোর কি সোনার হরিণ ঘরে চলে আসবে তোর দিয়ে? হ্যাঁ, সে কি তোকে ভাত খাওয়াবে, টাকা দিবে? গাধা কোথাকার। পৃথিবীতে সব ভালো কাজের জন্য মেধা লাগে, মেধা। আর মেধা খরচ না করলে ভালো জিনিস হয় না। তোর এই তরকারি কোটাকুটি এগুলো কি মেধার কাজ? গাধা কোথাকার। দেশের সব মানুষ সব কাজ বাদ দিয়ে সব ভিডিও বানানো শুরু করে দিয়েছে। আরে বাবা, সব কাজ সবার জন্য না, বুঝতে পেরেছিস? মন দিয়ে কাজ কর, গাধা কোথাকার। খালুদের আপনার হিংসা লাগে? হ্যাঁ, আমি যে ফেসবুক খুলছি, আমি যে ভিডিও করতেছি, আপনার হিংসা লাগতেছে? ফেসবুকে কারা কারা ভাইরাল হয়েছে দেখেন তো, ল্যাংরা, কানা, লুলা, ফকির, মিসকিন সবাই এরা ভিডিও কইরা কইরা কোটিপতি হয়ে গেছে। আমি যদি লাইগে থাকি আমি একদিন কোটিপতি হব। আমি তো ভিডিও করা বন্ধ করবো না, আমি একদিন লাইভে যাব। হ্যালো বন্ধুরা, হ্যালো, আসসালামু আলাইকুম। দুলিস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে না আমি রান্না করতে চাইছিলাম লাউ দিয়ে গরুর মাংস, কিন্তু এই যে আমার খালু যান, সে আজকে ফকির বাজার করে নিয়ে এসছে লাউ আর ডাঁটা শাক। তারপর আমি কোনো মাইন্ড করি নাই, কারণ দুলির হাতে জাদু আছে। আমি আজকে দুলির রেসিপি লাউ দিয়ে ডাঁটা শাক রান্না করতে চাইছিলাম, তো কোনো হেল্পার পাচ্ছি না, কেউ আমাকে হেল্প করছে না। কি করি? এই যে আমার বাড়িওয়ালা দেখেন, কিপটা বাড়িওয়ালা ফকির বাজার করে নিয়ে এসছে, সে আমার ভিডিও করে দিচ্ছে না। ঠিক আছে, আপনারা রাগ করেন না আমার উপরে, আমি নতুন ভিডিও নিয়ে আসবো, কিন্তু একজন হেল্পারের সাথে করে। না হলে আমি একটা স্ট্যান্ড কিনবো, নাহলে রিং লাইট কিনবো, যেটাই আমি কিনি। যদি হেল্পার রাখি তার সাথে আপনাদের পরিচয় করে দেবো, যদি একটা স্ট্যান্ড কিনি সেটার সাথে আপনাদের পরিচয় করে হয়েছে তোর, দেখছেন কেমন করে? ঠিক আছে, বাই বাই। মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে আমার। বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা।
যা কিন্তু যা, একটা থাপড় দাও। খালুজান, মানুষ আপনাকে তো খারাপ মনে করবে, বলবে কি যে এই বাসা তুমি কাজ করো কেন, তুমি এবার চাকরি থেকে চলে যাও। বুঝছেন আপনার ইন্টেনশন কি? আপাতত রান্নাঘরে যা তুই। চাইতেছি আপনি যে হিংসা করতেছেন, চলতেছেন, সেটা বলেন না কেন? ওরে টর্নেডো এর থেকে আরামের ছিল, আর পারি না। তুমি কেন চলে গেলে আমার ছেড়ে, বলো? এটা তো তোমার ডিউটি, আমার ছিল না। এই তুই মোর রাস্তা আটকেছ কা? কই যাবি? তোরে কই নে থানায়? থানায় যাবি? এই মোর লাঠি নিছ কা? লাঠি দে। হারামির বাচ্চা, নেমো খারামের বাচ্চা, তুই যাবি থানায় না? হয় তোর মতন বেইমান, তোর মতন নেমো খারাম আর আছে এই গ্রামে। তুই আগে চেয়ারম্যান নাম্বার লাগে দেখা করবি, তারপর তুই থানায় যাবি। এই চেয়ারম্যান নাম্বার দ্বারা জামু কেমন তারা? হ্যাঁ লাঠি দে, লাঠি ছাড়া জামু কেমনে? ও লাড়ি ছাড়া তো তুই যাইতে পারবি না। তোর মতন নেমো খারাম, তোর মতন বেইমান। এই এই ওই মানিকা চেয়ারম্যান কি করতেছি জানো না? চেয়ারম্যান কইছে তোর এই যে পাটা ভালো আছে না, এই পাটাই তো ভালো। এরে এই পাটা ভালো না তোর, এই পাটা যদি আইটেটে তারপর তুই থানায় যাবি না চেয়ারম্যানের নামে কেস করতে, আমার নামে কিছু মালিকের নামে তুই মামলা করবি। চেয়ারম্যানের তুমি তুই এক নাম্বার আসামি না? তোর পা আচ্ছা বাবা, আপনি তো মার্জানের বাবার অফিসে চাকরি করতেন তাই না? ওনাদের অফিসে গেলে কি মার্জানের হাজবেন্ডের কোনো ঠিকানা বা ফোন নাম্বার ম্যানেজ করা যেতে পারে? আরে বাবা, মার্জানের বাবার অফিসে গিয়ে তুমি মার্জানের জামাইয়ের ঠিকানা ফোন নাম্বার কি করে পাবা? এটা তো অসম্ভব। ধরো মেয়ে যদি বাবার অমতে বিয়েটা করে থাকে, তাহলে তো স্যার ব্যাপারটা অফিসের স্টাফদের থেকে লুকিয়েছেন, তাই না? কাউকে জানতে দেননি। বাবার সাথে আমি একমত। অফিসে গিয়ে মার্জানের হাজবেন্ডের মোবাইল নাম্বার বা অ্যাড্রেস কিছু পাওয়া যাবে। তাহলে এখন উপায় কি? আমরা তো মার্জানের কাছ থেকে ওর হাজবেন্ডের ফোন নাম্বার, ঠিকানা কোনো কিছুই ম্যানেজ করতে পারিনি। ও দিতে রাজিও হচ্ছে না। আচ্ছা বাবা, তুমি কি মার্জানদের বাড়ি চিনো? চিনি তো। ওই চাকরি করার অবস্থায় স্যার কয়েকবার আমাকে ডেকেছিলেন বাড়িতে কাজের জন্য, আমি গিয়েছিলাম, কিন্তু ওই মেয়েটাকে কখনো দেখিনি বাড়িতে আমি। সে তখন নাকি অস্ট্রেলিয়ায় লেখাপড়া করছিল। আচ্ছা ভালো কথা, তুমি তো একটু ভালো পয়েন্ট বলেছো। হুম। মার্জানের বাড়ি তো আমিও চিনি, তার মানে ওদের বাড়িতে গেলে কোনো না কোনো একটা ক্লু আমরা পেতেই পারি। এক্স্যাক্টলি। পেতে পারো। হ্যাঁ, আমি তো তাই বলছিলাম। বাবা, তুমি কি আগামীকালকে মার্জানদের বাড়িতে একটু যাবা? তোমরা চাইলে যেতে পারি, তবে গেলে লাভ হবে কিনা ঠিক বুঝতে পারছি না। আমি যতদূর জানি স্যারের ওই এক মেয়ে ছাড়া আর আপন কেউ নেই। একজন বড় ভাই ছিলেন, লন্ডনে থাকতেন তিনিও বেঁচে নাই, তবে তার একটা ছেলে আছে, সে লন্ডনেই থাকে। বাড়িতে আপন কেউ না থাকলে কি হয়েছে? অনেকেই তো আছে, কাজের লোক, ড্রাইভার, সিকিউরিটি, ওরা তো নিশ্চয়ই জানবে এই ঘটনাগুলোর কিছু না কিছু। এটা হতে পারে, যেহেতু এটা ফ্যামিলি ম্যাটার, ওদের কাছ থেকে কোন খোঁজ খবর পাওয়া যেতে পারে। বাবা, তাহলে কালকে আমিও আপনার সাথে যাব। যেভাবেই হোক কালকে মার্জানের হাজবেন্ডের ফোন নাম্বার অথবা ঠিকানা বের করতেই হবে। তোমরা দুজন গেলে ভালো হবে, মনে হচ্ছে ইনফরমেশন পাওয়া যাবে।
হ্যাঁ রোদেলা প্লিজ তুই একটু আমার রুমে আসতে পারবি এখন প্লিজ? তোর কি কিছু হয়েছে? জয় না প্লিজ, না আমার কিছু হয়নি, তুই প্লিজ একটু এখনই আয়, দ্রুত ভাই প্লিজ। আচ্ছা দাঁড়া, আসতেছি। ওকে থ্যাংক ইউ। রাজন, কি রে তুই এরকম করছিস কেন? কি হচ্ছে তোর? আমি বরিশাল যাব। বরিশাল যাবি মানে? আমার হাবুর কিছু একটা হয়েছে রোদেলা, আমার হাবু অনেক বিপদে আছে, ওর কিছু একটা হয়েছে, ওর কোনো বিপদ হয়েছে, আমাকে এখনই বরিশাল যেতে হবে। কি বলছিস তুই? এত রাতে বরিশাল যাবি? এখন কয়টা বাজে জানিস? আমি জানি এখন কটা বাজে, এখন ভোর 4:30 বাজে, কিন্তু আমাকে যেতে হবে রোদেলা, আমাকে এখনই যেতে হবে। মারজান তুই এত রাতে তুই ঘর থেকে বেরোবি? একটু পরে ভোর হয়ে যাবে রোদেলা, আমার কোনো সমস্যা হবে না, তুই প্লিজ আমাকে আমার ব্যাগ গুছাতে হেল্প কর প্লিজ। অ্যাটলিস্ট প্লিজ না প্লিজ যা তুই আমার ব্যাগগুলো একটু গুছিয়ে দে প্লিজ, আমাকে যেতে হবে, আমাকে এখনই যেতে হবে প্লিজ। খালুজি, আপনি এখানে লাফালাফি করতেছেন? দরজা তো তালা মারা, বাসার লোকজন সবাই কই? ও বাসার লোকজন যে যার কাছে চলে গেছে। বুঝছি, ভাইজান গেছে অফিসে, ভাবিও গেছে অফিসে, কিন্তু যে মেহমান আপা মারজানা আপা, তার তো কোনো অফিস নাই, সে কই? সে তার স্বামীর বাড়ি চলে গেছে। কি কোন খালুজি? আপা তার স্বামীর বাড়ি চলে গেছে? তো স্বামীর বাড়ি কই? বরিশাল। এটা আপনি কি কইতেছেন? বরিশাল এত দূর কবে আইবো? আর তো আইবো না। হায় আল্লাহ! আরে কি রে, সে তার স্বামীর বাড়ি চলে গেছে, তুই হাওয়া মাউ করে তোর কান্নার কারণটা কি তা তো বুঝলাম না। সে আমারে না বলে আমার কিসমত পাই না, স্বামীর বাড়ি চলে গেছে, আমি কাঁদবো না? কিসমত মায়েরা মানে? এই কিসমত মায়েরা মানে কি? মেহমান আপা অনেক ভালো আছিল, মেহমান আপা এখানে থাকলে আমার বাড়তি ইনকাম হইতো। আপনারা সবাই মিলে যা দেন, মেহমান আপা তার থেকে দ্বিগুণ দেয়। এমন জানলে আমি তার সাথে তার শ্বশুরবাড়ি বরিশাল চলে যেতাম, তার সব কাজ আমি করে দিতাম। কিন্তু খালুজি, মানুষ যে এত স্বার্থপর হইতে পারে! আমি তার এত কাজ করে দিতাম, এত সেবা যত্ন করতাম, যাওয়ার সময় একটা আবার দুলিনে বলে গেল না, আমারে কুয়ে গেলে কি আমি তারা ঠেকায় রাখতাম নাকি এক্সট্রা বকশিস চাইতাম? গন্ধ কালোজি, এই দুনিয়াতে আসলে কাউরে আপন ভেবে লাভ নাই। এই দুনিয়াতে আমি যারে আপন ভাবি সে পাখির মতো উড়াল দিয়ে চলে যায় না। আমার অনেক শিক্ষা হয়েছে, আমি আর কোনোদিন কাউরে আপন ভাবুম না। বাহ, এই কয়দিনে মেয়েটা তোর এত আপন হয়ে গেছে? খালুজি গো, আপন না হলে কি এত দুঃখ করতাম? মানুষটা আসলে অনেক ভালো, এত বড় কলিজালা মানুষ। তার কাছে টেকা তো টেকা না খালুজি, তেজপাতা। আমি মাত্র 1,000 টাকা দিয়েছি, সে 5,000 টাকা আমার দিয়ে দিছে। কত বড় কলিজা, তাহলে চিন্তা করেন, আমি যা চাইছি তার থেকে 5 গুণ বেশি আমার দিছে। টাকা দিলেই সে তোমার কাছে মূল্যবান হয়ে গেল না? যে টাকা দেয় সে তোমার কাছে ভালো, আর যে একটু কম দেয় সে তোমার কাছে খারাপ। এই বেঈমান, তুই যে এতদিন ধরে আমাদের বাড়িতে কাজ করিস, জীবনে তোরে কি কম দিছি? হ্যাঁ, কই আমাদের লেগে না তোমায় দেখি নাই তো। খালুজি, সব কথা নিজের গায়ে কেন নেন কন তো? আমি কি আপনার একটাবার বলছি? আমি কথা বলতেছি আরেকজনের নিয়ে, আপনি নিজের গায়ে নিয়ে নিলেন। এই যে এতদিন ধরে আপনার বাড়িতে আমি কাজ করতেছি, জীবনে 10 টাকা দিয়ে বলছেন দুলি নে, তোর যা মন চায় তুই খাইস, কইছেন? ওরে কাঙ্গালি রে, মাসে মাসে 3,000 টাকা করে দেই, তাতে তোমার হয় না, 10টা টাকার জন্য তুমি কাঙ্গালিপনা করতেছো। দূর খালু যান, আপনার সাথে না এই জন্য কথা বলতে আমার ইচ্ছা করে না। দেন চাবি দেন, যা আমার কাজ কাম আমি শুরু করি। ওই ওয়াটার ফিল্টারের টেবিলে চাবি আছে, যা নিয়ে নে। শরীরটা ঠান্ডা হয়ে গেল আমার, খালি বেশি কথা। উলালা 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 উলালা, ও তো গেছে পলাইয়া। আরে কই যায় কথা তো শুরু করতেই পারলাম না। আপনি কোথায় মেলা হারছে? মুই আইছি, মুই আরো নিতাই মিষ্টান্ন ভান্ডারালাকে ফোন করিয়ে বলছি মনে মনে মিষ্টি তৈরি করো। ওনারা বলে কেন দিদি ভাই, এত মিষ্টি আমরা তৈরি করবো কি পিন্নি? আমি কি আবগদে বলে কি, মানে আমাকে বরিশালের মাটিতে বেড়া বিদেশি মাইয়ে বিয়ে করিয়ে দেশা লইয়েছে।
তা ওনার তো এক অনুষ্ঠান গেছে, পরবর্তী অনুষ্ঠানটাই তো ওনার সন্তানাদি। তা সন্তানাদি উনি তো আবার দেশ বিদেশ কাঁপাই না, তো দেশ বিদেশ যেহেতু কাঁপাইয়ে সুন্দর মাইয়ে এই অবস্থায় বিয়ে করছে, তা একসাথে উনি একজোড়া বাচ্চা তো জন্ম দিতে পারে। আবার আমি ভাইবিয়া দেখলাম যে মেধাবীর মেধাবী, 100 যদি ডজন খানেক বাচ্চা ও হাবু সাহেব জন্ম দেয়, এত কিন্তু আমি অবাক হব না। আমি কেন, বরিশালের কেউ অবাক হইবে? আমি বরিশাল বলতে আছি, পৃথিবীর কেউ অবাক হইবে নাকি? আপনারা অবাক হইবেন? অবাক হইবেন কি আনো? একজন মেধাবী মানুষ, একসাথে উনি তো 12টা বাচ্চা জন্ম দিতেই পারে। এর বিনে আসলে ওই নিতাই মিষ্টান্ন ভান্ডারকে বলছিলাম, আমার দ্বারা মনে হয় আপনার বাচ্চা যেকালে হইবে সেকালে এই মাটিতে পড়ার আগে ওয়ানা কইয়ে কইবে আব্বু সেকেন্ড চেয়ারম্যানের ফাঁসি চাই। এখন 12টা যদি কেউ কেউ করে সেকেন্ড চেয়ারম্যানের ফাঁসি চাই কয়, তা অগ মুখের মধ্যে মিষ্টি ঢুকাই দিতে হইবে না? সের পিন্নে নিতেই মিষ্টান্ন ভান্ডারওয়ালাদেরকে ফোন দিয়ে বলছিলাম, এখন দেখি এতে গোয়ালি শূন্য, বাচ্চা ডজন তো দূরে থাও, কাদাটাও তো আয় না। আরে এ মোর দিকে কাগজপত্র ব্যাপাক আছে, এই যে বিয়ে করছি, নিকানামা, ম্যারেজ সার্টিফিকেট, কিন্তু দেই কপাল দেখি ওখানে তো ইয়া নাই। যাও একটা জোগাড় করিয়ে আনছিলাম মনা পাগলারে, যে মনা পাগলায় বিয়ে করবে, কারণ সুস্থ কেউ তো বিয়ে করবে না। মনা পাগলায় উৎসাহ লইয়া আইছে যে বিয়ে করমু, আমার বউ দে কইয়া আইছে। যে কালেই দেখছে সেকেন্ড চেয়ারম্যানের স্বরূপ, মনা পাগলায় যেই উৎসাহ লইয়া আইছে তার দ্বিগুণ উৎসাহ লইয়া জীবন লইয়া সে পলাইছে। কে কি মনা পাগলার কত হইলো, আমি পাগল ঠিক আছে, কিন্তু এত বড় পাগল না যে ওই বিয়া করমু। মনা পাগলা দেই আপনার মনের মধ্যে বাসা বাইন্ধে বইছে। মনা পাগলারে দুলাভাই বানানোর খুব শখ আবু। দেখো কামারেন না কেন, আপনার গৃহপালিত বুইন আছে, হে বুইনের লগে যাইয়া মনা পাগলারে বিয়ে দিয়ে দেন। আমি মানে ধরে জিজ্ঞেসালাম, আচ্ছা মনা পাগলা যে আমাকে বিয়ের লেগে না বলিয়ে দিলে, আমি তো লেভেলের না, তোর লেভেলের কে দা? আরে ওটা তিথি, সবাই বলছে সেকেন্ড চেয়ারম্যান মনা পাগলার সাথে তিথিকে মানাইবে, আর আপনার সান্নিধ্যে আনলে না তিথিও ম্যানেজ করিয়ে নেবে। এই গেল একটা বিষয়। নাকি আপনার বদনজর এখন ওই মাইয়েটার দিকে আছে, আপনি এখন ওরা খাবলেই ধরতেছেন, ওরা আচ্ছারা করতেছেন না কোনটা? সমস্যা হইলে কি জানে, জরিপ যোগ্য চালাইছেন, ওই যে বললেন তিথির লগে মনা পাগলা, আপনারা তো জরিপ চালান আপনাকে ওই ঘরের মধ্যে বাদলিয়া জরি এই এর মধ্যেই শেষ, জরিপ শেষ। মুই এক জরিপ চালাইছি গ্রামবাসীতে, যে মনা পাগলার লগে কারে বিয়ে দিলে ভালো হয়। হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে, আর হাজা যুক্ত হয়েছে। আপনার সাথে যদি মনা পাগলার বিয়েটা হইয়ে যায়, তাইলে একটা হইলো কি কবের পাগল, আর একটা হইলো যে ক্ষমতার পাগল, মানাইবে খাপে খাপ। এই না এই তো কপালটা দেখছেন, এই কপালে তো বিয়ে নাই, কিন্তু কি আছে জানেন? আছে পলিটিক্স, রাজনীতি। বিয়ে করলে কি করবো? বিয়ে করলে বউ চলিয়ে যায় জামাই থুইয়ে, জামাই চলিয়ে যায় বউ থুইয়া, নেত্রী থুইয়া জামাই কয় আর বউ কয়, ইউনিয়নের মানেই যাইতে চায় না। এইখানে কি নেত্রীর চাইতে আপনার মনে হয় বিয়ে খুব আমাদের ইম্পর্টেন্ট না? এইটা আপনি একটা গুরুত্বপূর্ণ কথা কইছেন, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। বিয়ে করলে জামাই চলিয়ে যায় বউ থুইয়া, আবার বউ চলিয়ে যায় জামাই থুইয়া, অথচ আপনি হাজার হাজার মানুষের নেত্রী হইছেন, হয় না? নেতৃত্বটা ঠিক মতো দিয়ে জনগণের হকটা বুঝাইয়া দিয়েন, নাইলে যে কালে জনগণ লড়াইবে না। একবার গাছে উঠছেন না, এরপরে আসমানে উড়াইবে, আসমানে আল্লাহর কাছে পাঠাইয়ে দিবে। টেলিভিশন দেখে না, যদি টেলিভিশন দেখতে বা ফেসবুকে যদি একটু কানেক্ট থাকতে, একটু দেখতে, তা বুঝতে মানের জীবন আলুর চাইতেও সস্তা বস্তাটা। আস্তে আস্তে কি করলি এটা বলতো? তোকে সকালবেলা আমি বারবার করে বললাম যে আমরা একটু ধীরে সুস্থে বের হই, তো তাড়াহুড়ে উবারটা পর্যন্ত নিতে পারলাম না।
রিক্সা দিয়ে গিয়ে কি হলো এখন? অ্যাক্সিডেন্টটা করলাম না? রোদেলা প্লিজ তুই এখন আর বেশি কথা বলিস না, আমার আমার খারাপ লাগছে, আমি একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুম যাবি মানে? এনি প্রবলেম? মেবি ইয়েস। কি কি বলতেছিস? তাহলে তো মিসক্যারেজ হওয়ার পসিবিলিটিস আছে। কি দেখছিস, আমি তোকে বারবার করে বললাম এই মুহূর্তে তোর মানে বরিশালে যাওয়ার ডিসিশনটা নেওয়া একদম ঠিকই হয় নাই। ডাক্তার বারবার করে বলে দিচ্ছিল যে অ্যাটলিস্ট 3 থেকে 5 মাস একটু সাবধানে থাকা দরকার। কি হলো এটা? আমি হাবু ভাইয়ের নাম্বারটা পর্যন্ত চাইলাম, তুই আমাকে দিলি না। অ্যাটলিস্ট ভাইয়া তো এসে তোকে নিয়ে যেতে পারতো। এখন ডাক্তার দেখাইতে হবে তোকে যত দ্রুত সম্ভব। আমি আসবো। বারবার করে বললাম যে রিক্সায় ওঠাটা ঠিক হবে না এই সময়। এখন তো অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেল। এই রুহুল ভাই, আমি কতক্ষণ ধরে মোর পিছনে পিছনে আইতেছেন কে পেন না? ও কি করতেছি? মুই তোমার পিছিয়ে পিছিয়ে কোন সময় আইতেছি? বরং মুই তো দেখতেছি তুমি আমার সামনে সামনে আইতেছো। আচ্ছা তিথি, মোরে কিছু কবা? মুই আবার আম্মেরে কি কমু? আমি এত ফালতু কথা কইতেছেন কে পেন না? যান, আমি আম্মের পথে যান। মুই কোথাও যাবো না, মুই এখানেই খারাই থাকবো। কি এইনে খাড়াই থাকবেন? তাহলে খাড়াই থাকেন, মোর পিছনে পিছনে কলম আইবেন না। তা কইতে পারি না। মন চাইলে যাইতেও পারি, আবার মন না চাইলে নাও যাইতে পারি। তা ডিপেন্ড করে মনের উপর। শোনেন, আম্মের মনের মধ্যে সমস্যা আছে বুঝছেন? আম্মের হাড় পিক আপনার মনটা পরিষ্কার করা উচিত। দেখো তিথি, মোর মন তো পরিষ্কারই আছে, বরং তুমি তোমার কথা দিয়ে কথা রাখো নাই, তোমার মন পরিষ্কার নাই। রুহুল ভাই, আম্মে এটা কি কইলেন? মুই মোর কোন কথাটা রাহি না? কি আবল তাবল কথা কইতেছেন আম্মি এগুলো? আরে ভুলে গেছো না, মোর যে বিয়ার বয়স পার হয়ে গেছে, এই যে উকিল নোটিশ লিখে তোমার মোর বাপ মারে পাঠাতে গেছিলাম, হ্যাঁ কি পাঠাইছো? শোনেন, এর আগেও মুই আম্মের এক ফির কইছি যে এইটা মোর কাজ না, এইটা কোনো কোর্টের আইনজীবীর কাজ না, এইটা হচ্ছে ঘটকের কাজ। মুই আম্মের কইছিলাম আপনি আলমাস ভাইয়ের কাছে যান, হ্যারে যাইয়ে কন মুই বিয়ে হরতেছে, মোর জন্য পাত্রী দেখেন। আপনি হ্যানা থইয়া মোর পিছে পিছে ঘুরতেছেন। আপনার উদ্দেশ্য কোনো একটা খারাপ আছে। কন দিয়ে আপনার উদ্দেশ্য কি? ঘটনাটা কি এখানে? রুহিল কি তিথিরে ডিস্টার্ব করতে আছে নাকি? আফসোস, মুই মনে হয় বুঝাইতে পারি না, তোমার পুরা কপাল। আপনি এটা কি কইতেছেন ভাই? কন দেখি। এই যে গ্রামের হগলে কইতাছে যে মুই একজন সাধারণ ফ্যামিলির মাইয়া হইয়া আইনজীবী হইয়া গেছে, এই গ্রামের মধ্যে প্রথম মেয়ে আইনজীবী মুই। মোর কপাল খুললে গেছে, আর আম্মে কইতেছেন মোর কপাল পুড়িয়ে গেছে। আম্মের কোনো মাথায় সমস্যা আছে নাকি? সরি, মোর ভুল হয়ে গেছে। শুনছি ডাক্তাররা ডাক্তার বিয়ে করে, উকিলরা উকিল বিয়ে করে। আচ্ছা, তাইলে কি মোর উকিল পড়তে হইবে? এখানে তো লক্ষণ আমার ভালো মনে হইতেছে না। তিথির দিকে যদি রুহুল তুমি নজর দাও, তোমারে কিন্তু আমি খাইয়েলাম মন। শোনেন, আপনি ওকলাতিতে ভর্তি হইবেন নাকি ডাকাতিতে ভর্তি হইবেন সেটা আপনার ইচ্ছা, বুঝছেন? আপনি না মোর পিছনে পিছনে আইবেন না, তাহলে কিন্তু খবর আছে। তিথি তো মোরে কোনো রকমই পাত্তা দিতে আছে না। বিষয়টা এখন কি করি? আচ্ছা, হাবুডে কি কমু না হাবুডে কওয়া যাইবে না? তিথির বাপের দ্বারে আলমাস ঘটকরে পাড়ামু আনে, মনে হয় এটাই ভালো হইবে। এ বেটা রুহিল, তুই তিথির দিকে ওরম করে তাকাই রইস কি লিখে? তিথির কি নতুন রূপ জ্বালাইছে? আরে তিথি কি আমার ছোট আছে? মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, দেখতে চোখে লাগে। আর এখন হচ্ছে উকিল। হন রুহুল, তুমি ওর দিকে চোখ দিও না, চোখ ঘুরেই লাও। অকি সাগর, তুই কি কইলি? মুই কোথায় চোখ দিমু না দিমু, হ্যাঁ কি তোরে জিগাই দিম? হয়, তিথির দিকে চোখ দিতে পারবি না। যদি তিথির দিকে চোখ দেয়, আমার কইতে হইবে। কেন, তিথিরে কি তুই রেজিস্ট্রেশন করে নেছো না বায়না করে নেছো যে ওর দিকে চোখ দেওয়া যাইবে না? রুহুল, কথা বাড়াইস না রুহুল। আমি তোর কইছি তিথির দিকে নজর দিবি না, এইটাই শেষ কথা। তুই নজর দিবি না, শেষ। সাগর,
তুইও হন এই কথা তো আমি ঘুরাই কই তুই টিকিট দিয়ে চোখ দিবি না তুই আটটা নামাই কথা তুই আটটা নামাই কথা করবে কি তোরা করবে কি তুই তো একটা অসভ্য তুই তো একটা বেদব বেড়া হ্যাঁ তুই আনাইলে তুই একজন শিক্ষকের মাইর দেখে তুই টাকাই দিতে কেমনে তুই রাস্তাঘাটে ইপ্রিজিং করবে না বেদব জানি তুই ইপ্রিজিং কর না আমি 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 টাকাইতে পারি আমি টাকাইলে কি কোনো সমস্যা আছে নাকি তুই বোঝো না যে তুই টাকার সমস্যা না আমি টাকার সমস্যা না বেটা আগে কথা কইতে দে তুই বোঝো না যে তোরা লাইক কর না তুই বোঝো না তোরা ডিসলাইক কর না লাইক কর না লাইক কর তুই লাইক কর না তোর থাবড়াই কিন্তু লাল আবার তুই ওর গা দিলি তুই গা দিলি তুই মানুষ না তুই মানুষ না তুই আমার লাগে শক্তি দিতে পারবি তুই আমার লাগে শক্তি দিতে পারবি বৌমা হ্যাঁ বাবা। মার্জান কি চলে গেছে? আর বলবেন না বাবা, আমি তো ওকে সকালবেলা বাসে উঠাই দিতে যাচ্ছিলাম, এর মধ্যে আমরা যে রিক্সাটাতে উঠি সেই রিক্সাটা ব্যাটারি চালিত ছিল, কন্ট্রোল করতে না পেরে আমরা অ্যাক্সিডেন্ট করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা কেউ ব্যথা পাওনি তো মা? না বাবা, আমি সেরকম একটা পাইনি, কিন্তু মার্জান একটু পেয়েছে। মানে কি হাত পা মাথা কোথাও লেগেছে? না না বাবা, এরকম কিছু না। তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসছো? না বাবা। ডাক্তার দেখিয়ে চেক আপ করে তারপর নিয়ে আসতো তুমি, এই সময় কিন্তু নেগলেক্ট করা যাবে না মা। না বাবা, আসলে ও বললো ও আগে একটু বাসায় আসতে চায়, তারপর কিন্তু আসার পরে আমার কাছে মনে হচ্ছে ডাক্তারের কাছে আসলে নিতে হবে। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, ডাক্তার রিয়াদকে ডাকি। না না বাবা, কাউকে ডাকতে হবে না, আসলে ওকে গাইনি ডাক্তার দেখাতে হবে। ও এগুলো অবহেলা করো না, এই সময় কিন্তু খুব চেক আপে রাখতে হয়। তুমি তাহলে এক কাজ করো, এখনই নিয়ে যাও, গাইনি ডাক্তারের কাছে নিয়ে যাও, গাইনি ডাক্তার দেখিয়ে তারপর নিয়ে আসো, ঠিক আছে মা? হ্যাঁ বাবা, আমি যাচ্ছি, ও একটু ফ্রেশ হচ্ছে, ও বেরোলেই আমি ওকে নিয়ে যাচ্ছি। বাবলু রে, বাবলু, বাবলু, বাবলু তুই কই? কি বর্ষা কাকু এনে বইয়া কানতেছেন কিরবিনে? কি হয়েছে কি? আপনার নয় চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান নামে আর তার লোকজনকে নামে যাইয়ে মামলা করার কথা থানায়? বাবা ওই তো থানা পর্যন্ত যাইতেই পারি নাই, সেকেন্ড চেয়ারম্যানের নির্দেশে মানিক মোর এই পাড়া ভেঙে দিয়েছে, এখন এই ভাঙা পাড়ে আমি হাঁটতে পারতেছি না। কাকু এখন শিক্ষা হইছে, একটু চোখটা বন্ধ করিয়া দেখেন কার পিছনে হাঙ্গাটা জীবন গড়লেন। হ্যাঁ, 10টা বছর কার প্ররোচনায় কার পিছে পিছে গইয়া অপরাজনীতি করছেন, আর কি করছেন? এলাকার মানুষের ক্ষয়ক্ষতি করছেন। হ্যাঁ, এবার বুঝছেন কে ভালো আর কে মন্দ। প্রমাণ পাইছেন, এইবার পাইছেন প্রমাণ যে নিজের পোলারে দুনিয়ার দিয়ে কারা বিদায় করে দিয়েছে। হ্যাঁ, শিক্ষা তো হইবেন আপনার জীবনে, জীবনে তো শিক্ষা হইবে না। এই যে আপনার পাও নাই এসগো, আপনার পোলা দুনিয়ায় নাই, হ্যাঁ, কোনো শিক্ষা তো গ্রহণ করেন নাই, বরং আপনি কি করছেন? আপনার পোলারে শাপলার মতো একটা মাইয়ের লাগে বিয়ে দেওয়ার লাগিয়া এরপর যৌতুকের লাগে কত নাটক করছেন, কত অপমান করছেন, আল্লাহর বিচার আছে। বাবারে, যারা যৌতুকের লোভ করে এরা যে অনেক বড় একটা ভুল করে ওইটা আমি বুঝতে পারি নাই। মুই যৌতুক না চাই যদি পোলার বিয়ে করাইতাম তাইলে পোলার এতদিন সংসারী হইতো, আমার আর এই পা হারাইতে হইতো না, আর পোলারে হারাইতে হইতো না। লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা আমি ভুলে গেছিলাম। সেকেন্ড চেয়ারম্যান অনেক লোভ দেখে তার পক্ষে রাখতে চাইছিলে, কিন্তু মানুষ চিনতে পারি নাই। ওই বিশ্বাস করতে যাইয়া মোর আজকে এই অবস্থা। সত্য কথা বলতে কি, মুই মোর জীবনটা আর হারাইতে চাই না, মোর পোলা তো গেছে, আর কিছু হারাইতে চাই না। আচ্ছা কাকু, একটা প্রশ্নের উত্তর দেন দি। এই যে গ্রামের সাধারণ নিরীহ মানুষগুলার যে ক্ষতি করছেন, বছরের পর বছর অত্যাচার করছেন, এখন যে আপনার বিপদের দিন আইছে, কারণ সেই মানুষগুলি কি প্রতিশোধ পরায়ণে উঠছে? মানে তারা কি আপনার কোনো ক্ষতি করছে এই নিরীহ মানুষগুলি? না বাবা হাবু, মোর কোনো ক্ষতি করে নাই। তাইলে ক্ষতিটা আপনার করছে কেডা? আর কে? ওই সেকেন্ড চেয়ারম্যান। তাহলে এনে বইয়ে বইয়ে কানতে আছেন কে কাকু? যাইয়া মামলা করেন না, মামলা দেন। না রে বাবা, মামলা করা যাইবে না। সেকেন্ড চেয়ারম্যান হুমকি দিয়েছে, মই যদি থানার দিকে যাই তাইলে এককালে মোরে জীবনে তোরে মাইরে ফেলাইবে।
ওই ডরার আমি যাইতেছি না। এক কাম করেন, এখানে ওই ওরালি দিয়ে লাভ নাই, বাড়ির যান, বাড়ির যাই আরাম করেন যান। বাবা হাবু, মোর এই পায়ের মধ্যে যেইভাবে বাইরেছে, মই এনে আইতে অনেক কষ্ট হয়ে গেছে। এখন বাড়ি যে ফিরে যাইমু এই সাহস আর পাইতেছি না। বুঝছি। এখান শোন ভাই, এ আলমাস ভাই, এক কাম করেন, ওনার একটু বাড়ির দুটি দিয়ে যান। কি কি কও ভাই? হাবু, তুমি কারে দিয়েইতে কও? এই মাল যদি সুস্থ হয়ে আবার গ্রামের মানুষের ক্ষতি করবে, ওনার দরকার কি জানো? হিয়াল কুত্তায় দৌড়ান দিব, উনি দৌড়ে যাইতে পারবো না, ধরা খাইবো, খাবলে খাইবো। এই শিক্ষা হওয়ার দরকার আছে। ভাই বলাইছেন? এখন তো আনুষ্ঠানিকভাবে তোমাকে কংগ্রাচুলেশন বলতেই হয়। কিরপিনে মোরে আমি শুভেচ্ছা জানাইবেন কিরপিনে? মুই আবার কি হলাম? কি হল্লা, কারো একটু মেইলটা বাইর করে গেলই দেও দি। কি কি দেখ? পড়ো নিজে পড়ো, ব্যারিস্টার হওয়া নিজে পড়ো। কি আব্বা